نحمده على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দারুসসালাম থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান মেহমানবৃন্দ, উপস্থিত উক্ত থানার সমস্ত সংগঠনের দায়িত্বশীল, উপস্থিত আপামর জনতা, আজকের বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি? এই 16টা বছর দেশের মানুষকে শোষণ করে এই দেশের অর্থ বিদেশে পাচার করেছে। এই দেশের আপামর জনতার রক্তের ঘামের পয়সা, ট্যাক্সের টাকা আজকে তারা পাচার করে বিদেশে পাচার করেছে। আমাদের দেশটাকে একটা শূন্য জরিতে পরিণত করেছে। আমাদের দেশ আজকে বিরান ভূমি। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। তো ছাত্র জনতা যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা একটা বিপ্লবী আন্দোলনের মাধ্যমে এই ফেসিবাদী সরকারকে এই দেশ থেকে হটাতে বাধ্য করেছে। তারা এই দেশ থেকে পালিয়েছে। আরেকটি দল আজকে দেখা যাচ্ছে যে মীর মুগ্ধ ভাইয়েরা জীবন দিয়ে দেশ স্বাধীন করলো। অসংখ্য ভাইয়েরা আজকে মেডিকেলে হাসপাতালে গড়াচ্ছে। অসংখ্য মা বোন আজকে তারা বিধবা হয়েছে। অসংখ্য মানুষ আজকে হাসপাতালে কাতরাচ্ছে। তাদেরকে দেখতে যায় নাই। তারা আছে কোথায় টেন্ডারবাজি করবে, কোথায় লুটতরাজ করবে, হাট ঘাট মাঠ সমস্ত কিছু দখল নিয়েছে। তো এই ধরনের চোরদেরকে আর বাংলাদেশে দেখতে চায় না। চোর বিদায় হচ্ছে আর ডাকাত আসছে, এগুলা মানুষ আর দেখতে চায় না। সর্বস্তরের মানুষের মধ্যে এখন দেখা যাচ্ছে মানুষ চাচ্ছে যে একটা সুশৃঙ্খল সরকার, একটা ইসলামী সরকার চাচ্ছে, যাদের মাধ্যমে এই দেশের মানুষ নিরাপদ থাকবে, যাদের মাধ্যমে এই দেশের মানুষের অর্থ সম্পদ নিরাপদ থাকবে, জানমালের নিরাপত্তা পাবে। তো আসুন ভাই, আমরা ইসলামী আন্দোলনে হাত মিলাই। বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে সবাই একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করি। তার ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল দল। আমরা আহ্বান জানাবো, আসুন আমাদের সংগঠনে যুক্ত হন এবং একটি আদর্শ ইসলামী রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা করি। আজকে থেকে আমরা মাঠে ময়দানে নেমে যাই। আমরা দেশের জন্য কাজ করব, এই একটা প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি যে দেশের জন্য কাজ করলে, দেশের মানুষের কল্যাণে কাজ করলে। আপনারা ইসলামের ইতিহাস দেখেছেন, যারা ইসলামের আইন দিয়ে দেশ পরিচালনা করেছে তারা 200, 300, 400 বছর দেশ পরিচালনা করেছেন। তো ইসলাম আসলে একটা শান্তির ধর্ম। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা অনেক সুন্দর, সুশৃঙ্খল। তো আসুন আমরা ইসলামের ছায়াতলে আসি, ইসলামের পথে কাজ করি, জনকল্যাণে কাজ করি, সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করি। আর আমরা যখন ইসলামের সুবাতাস সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো, ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে শাসন ব্যবস্থা কায়েম করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করবে, সর্বস্তরের দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আসুন আমরা ইসলামের ছায়াতলে আসি এবং ইসলামকে ভালোবাসি, ইসলামের রাজনীতিকে ভালোবাসি, ইসলামের সৈন্যদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা ইসলামকে কায়েম করব ইনশাআল্লাহ। ইসলামের হুকুমত কায়েম করব। ওয়া আলাইনা ইল্লাল বালা।